নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি এক নতুন ধরনের রেসিপি শুরু করব। কিন্তু আমি এই রেসিপিটার নাম বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখুন আর দেখে বলুন যে এই রেসিপিটার নাম কি হতে পারে। তবে চলুন বন্ধুরা, সরাসরি রান্নাঘরের দিকে যাওয়া যাক। বাজার থেকে 1 কেজি মাংস নিয়ে এসে রেখেছিলাম। মাংসটা আমরা এবার কেটে নেব। আমরা শুধু সলিড মাংসগুলো নেবো, হাড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। সলিড মাংসগুলো আমরা এভাবে কুচে কুচে নিয়ে নেব। যতক্ষণ আমি মাংসগুলো কাটবো ততক্ষণ ছোটো মা আমাকে আলুগুলো কেটে দেবে। এই রেসিপির জন্য এখানে 5 পিস আলু নিয়েছি। আলুটা আমি প্রথমে ছাড়িয়ে নেব। আমাদের আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা আলু ছোলা দিয়ে মাঝের অংশগুলোকে এভাবে কেটে কেটে বের করে নেব। এখানে আলু ছোলা দিয়ে বের করছি, আপনারা চাইলে চামচ কিংবা ছুরির সাহায্যে বের করতে পারেন। এই রেসিপির জন্য এখানে মশলা হিসাবে ব্যবহার করছি রসুন, আদা, বাদাম। এগুলোকে আমি শিলনোড়াতে বেটে নেব। রেসিপিটার জন্য আমরা মশলা হিসাবে ব্যবহার করছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন, কিছুটা বাদাম আমরা বেটে রেখেছি, হলুদ, লঙ্কা, নুন, টক দই, ফোড়ন হিসাবে থাকছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। একটা আমরা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন মাংসগুলো ম্যারিনেট করব। পেঁয়াজ, রসুন, আদা, টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো বেটে রাখা টমেটো। মাংসগুলো ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো। প্রথমে একটা কড়া বসিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। দিয়ে দেবো সেদ্ধ আলুটা। আলুটাকে আমরা এভাবে সুন্দর করে ভেঙে দেব। এর মধ্যে আবার পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে মাংসটা আমার ভালো
একটুখানি থাক, তারপর দেবো তো মাংস। হ্যাঁ মাংস দেবো, মাংস। আমরা ততক্ষণ অবধি তরকারিটা সেদ্ধ করবো যতক্ষণ না এই তরকারি ঝোলগুলো শুকিয়ে যায়। এটা হয়ে গেছে, আমরা কেটে রাখা ধনেপাতা অল্প করে দিয়ে দেবো, দিয়ে আমরা পুরটা লাগিয়ে নেব। রান্না কেমন হচ্ছে? খুব ভালো। পুরটা এভাবে তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে, আমরা আলুগুলো হালকা করে ভেজে নেব। সরে যাও, সরে যাও, সরে যাও। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, একটু কম। তো ভাজা হয়ে গেছে, আমরা এবার আলুগুলো তুলে নেব। ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন, আদা, টমেটো, বেটে রাখা বাদামটা, এছাড়াও দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কেটে রাখা ক্যাপসিকাম। আমরা এগুলো ভালো করে কষে নেব। আমাদের মূলটা তৈরি হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলির মধ্যে আমি এই পুরটা এভাবে ঠেসে ঠেসে ভরে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কেমন সুন্দর দেখতে লাগছে। তৈরি হয়ে গেছে, এবার একে একে আমরা ফুলগুলো দিয়ে দেবো। আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো করবো বলে আমার শ্বশুরমশাই একটা পাখা তৈরি করে দিয়েছে। কত সুন্দর করে করেছে পাখাটা। পাখাটা এখনো সম্পূর্ণ হয়নি, পাখাটা হয়ে গেলে আমরা এর মধ্যে রান্না করে আপনাদেরকে দেখাবো। তরকারির ঝোলটা শুকিয়ে এসেছে, আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে তরকারিটা লাগিয়ে নেব। আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে এই রেসিপিটার নাম কি। আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন যে এই রেসিপিটার নাম কি হতে পারে। বন্ধুরা, আমাদের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এই তরকারিটা রুটি, লুচি ও পরোটার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অনেক অনেক শেয়ার করে দেবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আগামী পর্বে কোনো এক নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।